নমস্কার বন্ধুরা, আজ কৃষক বন্ধু প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন কৃষক হন তাহলে কিন্তু ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ কৃষকদের জন্য চলে এলো একাধিক বড় আপডেট। এর মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যা নিয়ে কৃষকদের মধ্যে চলছে প্রচুর জল্পনা। কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শেষ, এবার কবে অ্যাকাউন্টে আসবে টাকা? তাছাড়াও পিএম কিষাণের টাকা যদি আপনারা পান তাহলে কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন, নাকি দুটি প্রকল্পের জন্য রয়েছে সম্পূর্ণ আলাদা নিয়ম? এর থেকেও বড় প্রশ্ন হচ্ছে কি, পিএম কিষাণের বছরে 6,000 টাকা কি ভবিষ্যতে আরও বাড়তে পারে? 9,000 টাকা নাকি 12,000 টাকা? এই বিষয়ে যে আলোচনা চলছে তা আজকের ভিডিওতে আপনারা ক্লিয়ারভাবে সব জানতে পারবেন। সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে এবং কারা টাকা পাবে আর কারা পাবে না, এক এক করে কিন্তু সমস্ত বিষয়ে আজ আলোচনা করা হবে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর বলবো, চ্যানেলে কেউ নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের ভিডিওতে। দেখুন, বলেছে কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট, কবে আসবে খরিফ সিজনের টাকা, অনেকের নাম বাতিল, কারা পাবেন টাকা, পিএম কিষাণের বড় সুখবর। তো এই বিষয়ে দেখুন নিচে বলেছে, কৃষকরা দেশের খাদ্য উৎপাদনের প্রধান শক্তি, কিন্তু গত কয়েক বছরে অনেক কৃষক উৎপাদন খরচ বৃদ্ধি, আবহাওয়ার অনিশ্চয়তা, বাজার মূল্যের ওঠানামার কারণে সমস্যার মুখোমুখি হয়েছে। এই পরিস্থিতিতে কৃষকদের আর্থিক স্বস্তি দিতে একটি বড় উদ্যোগ নেওয়া হয়েছে। 2026-এর আওতায় কৃষকদের জন্য বিশেষ ঋণ মুক্তি কর্মসূচি চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকারের ঘোষণা। কোনো কৃষক যেন শুধুমাত্র ঋণের কারণে চরম আর্থিক সংকটে না পড়েন, এই কারণেই এই প্রকল্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দেখুন, এরপরে বলেছে টাকা কিভাবে দেওয়া হবে। টাকা কি সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে? সরকারি ঘোষণা অনুযায়ী সরকারের টাকা ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তারপরে বলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঠিক কবে থেকে আসতে পারে। নিচে দেখুন বলেছে, রাজ্য সরকার আগেই জানিয়েছিল কৃষক বন্ধু নতুন প্রকল্পের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যাদের ন্যূনতম চাষযোগ্য জমি রয়েছে তারা কৃষক বন্ধু আর্থিক সহায়তা পাবেন। কিন্তু এখানেই তৈরি হয়েছে প্রশ্ন, কারণ সর্বনিম্ন টাকার কথা বলা হলেও সর্বোচ্চ কত টাকা দেওয়া হবে তা নিয়ে স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি। ফলে কৃষকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকে জানতে চাইছেন আগের মতো কি বছরে 10,000 টাকা দেওয়া হবে, নাকি নতুন নিয়মে টাকার পরিমাণ পরিবর্তন হবে। বিভিন্ন সূত্রে যে তথ্য সামনে এসেছে তাতে বোঝা যাচ্ছে নতুন ব্যবস্থায় কৃষক বন্ধুকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ যাদের জমির পরিমাণ 1 একরের কম, দ্বিতীয় ভাগ যাদের জমির পরিমাণ 1 একরের বেশি। বর্তমান তথ্য অনুযায়ী 1 একরের কম জমির মালিক কৃষকরা বছরে 4,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন, আর 1 একর বা তার বেশি জমির মালিক কৃষকরা বছরে 6,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। অর্থাৎ কৃষক বন্ধুর সম্ভাব্য আর্থিক সহায়তা সর্বনিম্ন 4,000 টাকা থেকে সর্বোচ্চ 6,000 টাকার মধ্যে থাকতে পারে। তবে চূড়ান্ত সরকার নির্দেশিকা প্রকাশিত সমস্ত বিষয়ে আরও স্পষ্ট হবে। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট কি, আগে বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে কৃষকদের কাছ থেকে কোনো প্রিমিয়াম নেওয়া হতো না, ফলে ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণও টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যেত। সরকার পরিবর্তনের পর ঘোষণা করা হয় যে রাজ্যের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করা হবে। আর তখন থেকেই কৃষকদের মধ্যে একটি বড় প্রশ্ন ঘুরছিল, সেটা হলো এবার কি নিজের পকেট থেকে প্রিমিয়াম দিতে হবে? কারণ দেশের বেশিরভাগ রাজ্যের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কৃষকদের নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম জমা দিতে হয়। কিন্তু পশ্চিমবঙ্গের জন্য যে তথ্য সামনে এসেছে তা অনেক কৃষকদের জন্য শক্তির খবর হতে পারে। জানা যাচ্ছে কৃষকদের কাছ থেকে কোনো প্রিমিয়াম নেওয়ার পরিবর্তে সেই খরচ রাজ্য বহন করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ কৃষকরা যদি এই প্রকল্প অন্তর্ভুক্ত হন এবং ফসল ক্ষতিগ্রস্ত হয় তাহলে নির্ধারিত নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ থাকবে। এটি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষক উপকৃত হবে। তো কৃষকদের মধ্যে আরও একটি প্রশ্ন জেগেছে যে পিএম কিষাণের টাকা পেলে কি কৃষক বন্ধুও পাবো? তো এই বিষয়ে নিচে দেখুন বলেছে, বর্তমানে পিএম কিষাণের সুবিধাভোগীরা কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা পান এবং রাজ্য সরকারের অতিরিক্ত সহায়তা যুক্ত হলে মোট অর্থ পরিমাণ পাবে বলে বিভিন্ন সূত্রে আলোচনা চলছে। অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পে আলাদা করে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে, কিন্তু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যেসব
কৃষক পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন না, তাদের জন্য কৃষক বন্ধু প্রকল্প বিশেষভাবে কার্যকর হতে পারে। তবে এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখনও এমন কোনো চূড়ান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়নি যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে একজন কৃষক একসঙ্গে 2 প্রকল্পের সুবিধা পাবেন কি পাবেন না। তাই এই মুহূর্তে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। তবে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করলে ধারণা পাওয়া যাচ্ছে ভবিষ্যতে সুবিধাভোগীদের তালিকা ও যোগ্যতার ভিত্তিতে পৃথক ব্যবস্থা নেওয়া হতে পারে। ভেরিফিকেশন শেষ হলে যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দেওয়ার শুরু হতে পারে, আর এই টাকা আগস্টের 17 থেকে 20 তারিখের মধ্যে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন। তবে সরকারি চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত এটিকে সম্ভাব্য তারিখ হিসেবেই দেখবেন। আর ভেরিফিকেশনের নাম রিজেক্ট হওয়ার প্রধান কারণ জমির বৈধ কাগজ না থাকা, একই জমিতে একাধিক সুবিধাভোগী, আধার ও জমির নথিতে নামের অমিল, মৃত ব্যক্তির নাম তালিকায় থাকা এবং কেবিআইডি নম্বর ভুল দেওয়া। তাই এখনই নিজের জমির কাগজ, আধার, ব্যাংক কেওয়াইসি এবং ডিবিটি ঠিক আছে কিনা চেক করে নিন।